খুব ভালো লাগছে বিকজ সিনেমাটাই আসলে একটা বাস্তব ঘটনা অবলম্বনে ওমেন ট্রাফিকিংয়ের উপর। আর ঈদের সময় আমি যেহেতু ছোটো পর্দায় বেশি কাজ করি, সো ওই সময় আমি আসলে একটু না মোটামুটি ভালোই বিজি ছিলাম, যেহেতু সিনেমাটা ঈদে মুক্তি পেয়েছে। আর এর আগে প্রচণ্ড ব্যস্ততা আমার ছিল। আমি আজকেই ফার্স্ট অ্যাটেন্ড করছি, বলতে একটু খারাপ লাগছে, বাট আমি আসলে আজকে ফার্স্ট অ্যাটেন্ড করছি। আজকে আবার সবাই দেখছে, আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই আমি সবার সাথে আমার আমার যে কলিগ ছিল বা ফুল প্রোডাকশন ভাইদের সাথে আমি সবসময় ফোনে কমিউনিকেশন রেখেছি যে কেমন যাচ্ছে বা কতগুলো হল বা কয়দিন এক একটা হলে থাকছে। সবসময় আমার সবার সাথে কন্ট্যাক্ট ছিল। আর অবশ্যই আমি লাকি আমাদের সুপারস্টারের সাথে, সাকিব খানের সাথে আমার সিনেমা মুক্তি পাচ্ছে, বা বুবলিয়া পুমি যারা 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 আমার থেকে সিনিয়র তাদের সাথে আমার কাছে মুক্তি পেয়েছে এবং দর্শক প্রশংসিত হয়েছে। এটাই তো অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি অনেক কষ্ট করেছি, একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অবশ্যই এটা যেহেতু বাস্তব ঘটনা অবলম্বনে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর, তো আমরা অনেক কষ্ট করেছি আর ফল তো পাচ্ছি। আমি ওখানে দেখছিলাম যে আপনি একজন নৃত্যশিল্পী ক্যারেক্টারকে, তো এই সিনেমার জন্য কি নাচ শিখেছিল নাকি আপনি নাচ ছোটবেলা থেকে আসলে? ছোটবেলা থেকে নাচ পারি না সেটা বলবো না, আমি ছোটবেলা থেকে নাচ পারি, কিন্তু এখানে কাত্থাক দেখানো হয়েছে, এটার জন্য স্পেশালি আমার শিখতে হয়েছে। কতদিন ট্রেন আপ করা লাগছে? সিনেমার আগে 1 মাস আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছি, প্র্যাকটিস করেছি, ডায়লগ প্র্যাকটিসিং এভরিথিং করতে হয়। এটা একটা বড় ক্যানভাসের কাজ, সো আমি তো বড় পর্দায় একটা কাজ করার পরে আমার অনেক বড় একটা ব্রেক ছিল, তো ফুল প্রিপারেশন নিয়ে এসেছিলাম। দর্শকদের যদি কিছু বলেন। দর্শকদের জন্য বলার আছে, আপনারা মেঘনা কন্যা সিনেমাটি খুব পছন্দ করেছেন। আবার দর্শকের কাছে কী বলবো, দর্শকের জন্য আপনারা মেঘনা কন্যা সিনেমাটি খুব পছন্দ করেছেন, এভাবে আরও বেশি ভালোবাসা দেবেন, ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করতে আপনাদের ভালো। অসংখ্য ধন্যবাদ।